ইসলামকে সব সময় ছোট করতে চাইবে, ইসলামকে খাটো করতে চাইবে, ইসলাম থেকে বাদ দিতে চাইবে, জানবেন এরা হলো জাহান্নামী দল। সুবহানাল্লাহ। আমি গতকালকে দেখছিলাম বাংলাদেশের এক পাগলা হিমার ইবনে হিমার বলছে, গাধার বেটা গাধা, বলছে যে তারাবি যখন আমরা পড়ি 4 রাকাত হওয়ার পরে আমরা বসে একটু দোয়া করি কিনা? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাত ওয়াল আজমাত পড়ি কিনা? বলছে বাপ জন্মে আমি কোনোদিন এই দোয়া দেখিনি। বলছে আরে আপনারা বলুন, যদি আচ্ছা পেঁচা দেখেছেন? পেঁচা যদি দিবালোকে এসে বলে যে এই গ্রামে দাঁড়াল হাট বলে কোনো মাদ্রাসা নাই, দাঁড়াল হাট বলে কোনো মাদ্রাসা নাই, মাদ্রাসাটার নাম কি? মাদ্রাসা শামসিয়া বাহরুল উলুম বলে কোনো মাদ্রাসাই নাই। আচ্ছা বলেন পেঁচার কথা মানবেন না আপনাদের নিজের চোখে যেটা দেখছেন সেটা বলবেন? জোরে বলেন। পেঁচাকে যদি বলে তুই নাই বলছিস কেন? পেঁচা বলবে কই আমি তো দেখতে পাই না। আরে তুই দেখতে পাস না, তোর চোখের দোষ। তোর যদি চোখ রোদের কিরণ সহ্য না করতে পারে তাহলে সেটা আমার কি দোষ? তোর চোখের দোষ। এই জন্য তুই দিনের বেলায় দেখতে পাস না, মনে করিস সব ফাঁকা, আসলে সব আছে ঢাকা। তোর চোখ খারাপ, চোখ দেখতে পাই না। তো এ আহলে আপনার হুদুস কিছু আপনার বেরিয়েছে, এতে ইমানি চোখ নেই, ইমানি জাজবাত নেই। এরা নবী পাকের হাদিস পাককে দেখলে নূরে মুস্তাফার নূর যখন তাদের চোখে পড়ে, নূরে মুস্তাফার নূর তাদের চোখ বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, তাই তারা বলে হাদিস না। আসলে নবী মুস্তাফার নূর তাদের বরদাস্ত হয় না, তাই বলছে যে না আসলে সবই আছে, তোরা দেখতে পাস না, তোরা দেখতে পাস না। সুবহানাল্লাহ। এক আহলে হুদুস বলছে যে ওই 4 রাকাত নামাজ পড়ে ওই দোয়া না পড়ে কি করতে হবে? ও বলছে ওই টাইমটা হলো চা খাওয়ার টাইম। বলেন নামাজ পড়তে পড়তে কোনোদিন চা খাওয়া হয়? কাল শুনলাম বলছে ওই টাইমটা চা খাওয়ার টাইম। চা খেতে পারেন, বিস্কিট খেতে পারেন, আপনি ঘোরাঘুরি করতে পারেন। আপনি নামাজ পড়তে পড়তে যদি চা খান, বিস্কিট খান, চানাচুর খান, আপনার এগুলো মুখে যদি লেগে থাকে, আপনি বিনা কুলি না করে নামাজ পড়েন, নামাজ হবে? আইলে হাদিস মশাই নাই জানে না, এ বলছে টাইমটা চা খাওয়ার টাইম। আরে ইবাদতের জায়গা তুমি চা খাওয়া দিয়ে চলে আসলে আল্লাহ ইবাদত দুনিয়ার বুকে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, আফদালুল ইবাদাত, তার নাম হলো সালাত, নামাজ। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তুই চা খাওয়া টিফিন ভরে দিলি, মুআজ্জান এ আহলে হুদুস থেকে বেঁচে থাকবে, আহলে হুদুস থেকে বেঁচে থাকবেন, না হলে ঈমান কোন দিক দিয়ে যাবে আপনি আমি কেউ বুঝতে পারবো না, টের পাবো না। উত্তম রাত্রি আসছে, উত্তম দিন আসছে। নবী পাক বলেছেন যে মাস, আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফ, ওরা বুখারী ছাড়া অন্য কথা পাই না। আমি মাওলানা মনিরুল ইসলাম এখন ধরে নিয়েছি যে বুখারী ছাড়া কথাই বলবো না। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, কিতাবুস সাওম রোজার অধ্যায় উঠিয়ে দেখুন, আল্লাহর নবী বলেছেন ওয়া ইজা দাখালা রমাদান, আল্লাহ রাসূল বলছেন যখন রমজান শরীফ শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের গেট খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের গেট খুলে দেন আল্লাহ তাআলা। ওয়া কুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম, জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেন। ওয়া সিলসিলাতুশ শায়াতিন, আর শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রাখে। এত উত্তম রাত, উত্তম মাস আসতেছে, এই মাসকে এখন কটূক্তি করতেছে। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক সামনে রমজান শরীফ আসছে, আমরা সকলে রমজান শরীফে রোজা করব, জোরে বলি ইনশাআল্লাহ। এবং রমজান শরীফে নামাজ পড়ব কিনা? এই নামাজ আমার নবী কবে নিয়ে এসেছেন? 621 খ্রিস্টাব্দ।
নবী পাক 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে মক্কাতুল মুকাররমার ঘাট থেকে আল্লাহর নবী মক্কাতে কাবা শরীফে গেলেন, সেখান থেকে হারাম শরীফ, সেখান থেকে সপ্ত আসমান। নবী কটা যানবাহনে গিয়েছিলেন? কটা যানবাহনে? মাদারুসুন নবুয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নবী আমার 4টা যানবাহনে আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4টা যানবাহন কি শুনবেন? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আমি শোনাবো। নবী পাক যখন এই 621 খ্রিস্টাব্দে তিনি গেলেন, আল্লাহ এই যাওয়া নিয়ে কোরআন আকে বলেছে, এটাকে নিয়েও কিছু আহলে হুদুস আর ওয়াহাবি তারা বলছে নবী মেরাজে যায়নি, স্বপ্ন দেখেছে। আস্তাগফিরুল্লাহ। স্বপ্ন দেখেছে, নবী মেরাজে যায়নি। বুঝছেন কি? কত কথা শুনুন। আল্লাহ কোরআনে বলছেন নবীকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছেন। কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন উনি যিনি পবিত্র সত্তা, তিনি তিনার বান্দাকে রাত্রি গভীরে নিয়ে গেলেন মসজিদে হারাম, আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সেই মসজিদে আকসাতে আমার আল্লাহর নবী, আমার আপনার প্রিয়তম নবী 1,00,000 2,23,999 জন নবীকে মুক্তাদি বানায় আমার নবী ইমাম হয়ে আল্লাহর নবী নামাজ আদায় করায় আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের হাবিব তিনি আপনার আসমানের দিকে ঊর্ধ্বগমন করতে শুরু করলেন। নবীজি মসজিদে হারাম থেকে আপনার মসজিদে আকসা আল্লাহ নবী বুরাকের পৃষ্ঠে চেপে গেলেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন তিনার ডানার উপরে ভর করে আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব প্রথম আসমানে গেলেন। এখান থেকে প্রথম আসমান থেকে আমার নবী নূরের সিঁড়িতে সপ্ত আসমান পর্যন্ত গিয়েছিলেন। এই কথাটাকে নিয়ে ওয়াহাবিরা বলছে ওয়াহাবিরা বলছে সিঁড়ি প্রথম আসমান থেকে ষষ্ঠ আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আর তার মোটাটা হলো 500 বছরের রাস্তা, ফাঁকাটা হলো 500 বছরের রাস্তা। তাহলে কোটি কোটি বছরের রাস্তা নবী কতক্ষণ হেঁটে হেঁটে গেল? কত বড় বিয়াদব দেখেন। নবীর সাথে বলছে নবী এতটা রাস্তা, কোটি কোটি বছরের রাস্তা, ওই সিঁড়িতে কি করে হেঁটে হেঁটে গেল? এতটা রাস্তা হেঁটে হেঁটে গেল। আমি বলবো আরে পাগল, বর্তমানে বাংলাদেশের আব্দুল রাজ্জাক বিন ইউসুফ নাকি একটা পাগলা আছে না, পাগলা, এই পাগলার হাদিসও নাই কোরআনও নাই, ডাইরেক্ট ফতোয়া চলে, বুঝছেন কিনা? আর আমাদের ভারতে কলকাতার দিককার একটা মুমতাজুল পাগল বেরিয়েছে, এরও আপনার কোনো কোরআন হাদিস দলিল নাই, ডাইরেক্ট কথা। আর আরেকটা ডাবজোর তো আছেই, বুঝছেন কিনা? এদের কোন হাদিস কোরআন নাই, ডাইরেক্ট বলে দিল যে কি করে গেল, এত হাঁটলো কি করে। আরে পাগল, ব্রেন একটু লাগাও, দুনিয়ার দিকে তাকো। আল্লাহ তাআলা রব্বে কায়নাত মানুষের ব্রেন দিয়েছে এই জন্য যাতে করে এই ডাবজোর, এই পাগলারা নবী পাকের সামনে এটা না বলে। আচ্ছা, আপনারা কোনদিন কলকাতা গিয়েছেন? আচ্ছা, আপনাদের আর এই রায়গঞ্জে বড় স্টেশন আছে, রেল স্টেশন, ওখানে চলন্ত সিঁড়ি দেখেছেন? আচ্ছা, ওটা সিঁড়ি কি সিঁড়ি না? চলন্ত সিঁড়িতে যদি আপনি দাঁড়ান তাহলে 1 মিনিটে 4 তলার উপরে উঠিয়ে দেবে কিনা? মিনিটে 4 তলায় উঠিয়ে দেবে, দ্বিতীয় ফ্লোরে উঠিয়ে দেবে। আচ্ছা বলেন, এই সিঁড়িতে হেঁটে হেঁটে উঠতে হয় না, শুধু দাঁড়িয়ে থাকলে মিনিটের মধ্যে 4 করে 4 তলায় উঠে যায়। জোরে বলেন, লিফট যাকে বলা হয়। আরে পৃথিবীর
জমিনে মানুষের তৈরি সিঁড়িতে যদি হাঁটতে না হয়, মানুষের তৈরি সিঁড়িতে যদি আপনার 2 ঘন্টার রাস্তা 2 মিনিটে উঠতে পারা যায়, তো মহান রব্বে কায়নাতের সৃষ্টি রব্বে কায়নাত যে নূর দিয়ে বানিয়েছে, ও সিঁড়ি যে নূরের পাওয়ার কত পৃথিবীর বৈজ্ঞানিক বলল দুনিয়াতে সবচাইতে লাইটের গতি বেশি, আর নূরের আবিধানিক অর্থ হলো লাইট। যে লাইটের গতি সেকেন্ডে আপনার 1,86,000 বর্গ কিলোমিটার যার অতিক্রম করার রেঞ্জ ক্ষমতা রাখে আমার আল্লাহ তাআলা, তিনি নূরের সিঁড়ি দিয়ে আমার মুস্তাফাকে মিনিটের মধ্যে 17 আসমানে নিয়ে যেতে পারে কিনা? নারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারি, আজমতে মুস্তাফা, মিরাজুন নবী, নারে তাকবীর, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম আল্লাহ বলেছে ওয়া রাফা'নাকা যিকরা, হে নবী আপনার সম্মান আমি সর্বঊর্ধ্বে করেছি। যে নবীকে আপনার বাইতুল মুকাদ্দিস থেকে ফিলিস্তিনের মাটি থেকে আল্লাহ সপ্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলা তিনি নিয়ে গেলেন আল্লাহ দরবার লা মাকাতে, আমার মুস্তাফাকে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এখন যেমন নবীর খুদ ধরতেছে, ভুল ধরতেছে, ওই রকম করে নবী যখন আপনার সপ্ত আসমান ভ্রমণ করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে নবী যখন মক্কায় এসে বললেন আমি মেরাজে গিয়েছিলাম, আবু জেহেল বলল তোমার এত বড় ভুল কথা আমরা মানতে পারি না। আবু সুফিয়ান বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার ভুল কথা আমি মানতে পারি না। তো আবু সুফিয়ান বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসমানের খবর তো আমরা জানি না, তবে বাইতুল মুকাদ্দিস আমরা গেছি ব্যবসা ক্ষেত্রে, আমাদের বাইতুল মুকাদ্দিসের মসজিদের বর্ণনা দাও, মসজিদের বর্ণনা দাও। আল্লাহ নবী তিনি বললেন যে শোনো আমি ওই বাইতুল মুকাদ্দিসের মসজিদের বর্ণনা দেব। শুধু তাই নয়, তোমাদের মক্কা থেকে কিছু মানুষ ব্যবসা করতে গিয়েছিল সিরিয়াতে, তারা সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে তারা ফিরতেছিল, রাস্তায় উঠে তারা আসতেছিল, আমি তাদেরকেও দেখেছি। সুবহানাল্লাহ। আবু জেহেল বড় জ্ঞানী ছিল, বলল পয়েন্ট পেয়ে গেছি, যারা যখন আসবে জিজ্ঞেস করব, আর কথাই যদি না মিলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সাইজ করব। আস্তাগফিরুল্লাহ। আবু জেহেল বলল, আবু জেহেল এখন উতবা সাহেব আবু সুফিয়ান ওয়ালিদ বিন মুগীরা সবাই আছে। আবু সুফিয়ান বলছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো আমাদের দেশের ওই ব্যবসায়িক দলেরা এখন কোথায় আর কবে ঢুকবে মক্কায়? আল্লাহর নবী বললেন আগামী কাল বুধবার মক্কাতুল মুকাররমাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। হাদিস বলছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন মাদারিসুন নবুওয়াতের ভিতরে। আগামী কাল বুধবার মক্কাতুল মুকাররমাতে ঢুকবে। বলে এখন তারা কোথায় আছে? নবী বললেন এখন তোমাদের দেশে ও ব্যবসায়িকরা জুলহুলাইফা নামক স্থানে অবস্থান করছে। বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার আল্লাহ তাআলা নবীকে কত জ্ঞান দিয়েছে, আমার আল্লাহ কত সম্মান দিয়েছে। আমার আল্লাহ নবীকে বলল আবু জেহেল উতবা সাইবা বলে ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এটা যদি না হয়, যদি সেই দিন না প্রবেশ করে, বুধবারের দিনে যদি না আসে, আর তারা যদি ওইখানে না অবস্থান করে, তাহলে তোমার বড় ভাগ্য খারাপ আছে। ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে আমরা বলতে চাই, বলে তোমরা তুমি খবর দাও, বলে এখন আমাদের লোকেরা এখন কি করতেছে বলো, এখন তারা ওখানে কি করতেছে বলতে পারো? আল্লাহর নবী তিনি বলতেছেন ও আবু জেহেল শোনো, ও উতবা সাইবা শোনো, আমি নবীজি তোমাদের সংবাদ শোনাই। তোমাদের ব্যবসায়িকের মানুষেরা, বিজনেসম্যানেরা তারা আপনার জুলহুলাইফা নামক স্থানে এই জন্য বসে নয়, তাদের একজনের উট হারিয়ে গিয়েছে। এই উটটা খোঁজাখুঁজি করতে গিয়ে তাদের দেরি হয়ে গেল। তাদের উটটা কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাতে বসে জুলহুলাইফা নামক স্থানের কথা আল্লাহর নবী এখানে বসে বলতেছেন। এখন তাদের উটটা একটা খেজুরের ডালে তার লাগামটা যেন আটকিয়ে রয়েছে।
ও মুসলমান শরৎ, আল্লাহ নবী বিশ্ব নবী কায়নাত আমার নবী খবর দিলেন, এরা আপনার অপেক্ষায় রয়ে গেল। আজ উতবা সাইবা আবু জাহেল ওয়ালিদ বিন মুগীরা তারা বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি বলেছো ওই বাইতুল মুকাদ্দাস গিয়েছি, বাইতুল মুকাদ্দাস সেই মসজিদটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু তাসলিম তিনি নির্মাণ করেছেন, তিনি বানিয়েছেন। যে মসজিদ সম্পর্কে আমার আল্লাহ বললেন বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন যার চতুর্দিকে আমি আল্লাহ তাআলা সর্বদাই রহমত বর্ষণ করি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনাকে বলা হলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে, কটা জানালা আছে, কটা পিলার আছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমায় বলে দিতে হবে। আপনারা কোথাও ঘুরতে গেলে, আপনারা আমাদের মুর্শিদাবাদ হাজারদুয়ারি গিয়েছেন কেউ? এই দেখেন হযরত গিয়েছেন, অনেকে গিয়েছেন আপনারা। আচ্ছা বলেন তো হাজারদুয়ারিতে কটা পিলার আছে? আমার বাড়ি ওখানে, তা আমাকে জিজ্ঞেস করুন, আমার কাছে আনসার পাবেন? আমি বলবো আমি জানি না বিষয়। তাহলে কেন? আমি তো ঘুরতে যাই, দেখতে যাই, আমি তো গুনতে যাই না। আচ্ছা বলেন আপনারা যে এতগুলো মানুষ আছেন, চট করে কেউ বলুন তো কটা রড লাইট জ্বলছে? আপনারা রড লাইট গুনতে এসেছেন না জালসা শুনতে এসেছেন? জালসা শুনতে। তো কেউ যখন কোনো জায়গায় ঘুরতে যায় সেটা দেখতে যায়, উপভোগ করতে যায়, গুনতে তো যায় না, যায় না। নবীকে হ্যারাস করতে চায় তারা, তাই বললো যে বলে কটা জানা, কটা দরজা, কটা পিলার আছে। কিন্তু তারা তো জানে না ইনি তো সাধারণ কোনো মানুষ নন, আল্লাহ তাআলা যাকে সাইয়্যিদুল মুরসালিন করে বানিয়েছে, খাতামান নবীন করে পাঠিয়েছে, ও নবী পাক। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহ পাকের দরবারে নবী পাক মনস্থ করলেন, মনটাকে হাজির করলেন। আল্লাহ তো নবীর অন্তরের খবর জানে, জানে কি? আর আপনার আমার মনে হয় জানে না নাকি? আমাদেরও জানে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহু আ'লাম বিজাতিস সুদূর, আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের মনের খবর জানি, তোমাদের দিলের খবর জানি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবীকে যখন প্রশ্ন করা হলো, নবীকে হ্রাস করা হবে, নবীকে অপমান করা হবে, নবীর সম্মানহানি করা হবে, নবীর সম্মান কমানো হবে, এই জন্য তারা প্রশ্ন করেছে। আল্লাহ বলছে বান্দারে সম্মানের মালিক তো তোরা নয়, সম্মানের মালিক তো আমি আল্লাহ। কোরআন পাকে আমার আল্লাহ বলেছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছে বান্দারে আমি যারে সম্মান দেব তিনি সম্মানিত হবেন, আর আমি আল্লাহ তাআলা যারে অসম্মানিত বানাবো সে কোনদিন সম্মানিত হতে পারবে না। আমার আল্লাহ বলে ইয়া জিবরিল, আল্লাহ বলছেন ও জিবরিল আমিন, আল্লাহকে বলছেন লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বাল আলামিন। ওগো আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগার আলাম, আমি প্রেজেন্ট রয়েছি, হাজির রয়েছি বলো। আল্লাহ বলছেন ইয়া জিবরিল ইজাহা, আল্লাহ বলছেন ওগো জিবরাইল তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও ওই মক্কাতুল মুকাররমা যেখানে নবীকে প্রশ্ন করা হয়। আমার নবীকে তারা হ্রাস করতে চায়, নবীর সম্মান হানি করতে চায়, অথচ আমি আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়েছি। আমি আল্লাহ বলেছি ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ তাআলা বলছেন ও জিবরিল তাড়াতাড়ি করে যাও আর বাইতুল মুকাদ্দাসটা যেটা মুসলমানদের প্রথম কাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার বানানো ঘরখানা, পুরো মসজিদটা উঠিয়ে নিয়ে চলে যাও। আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিল আমিনকে কত ক্ষমতা দিয়েছে, শুধু ওই মসজিদ নয়, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা জিবরিল আলাইহিস সালাম তিনি যদি মনে করেন পুরো পৃথিবীটাকে উঠিয়ে আসমানের দিকে ছুড়ে দিতে পারে।